আল্লাহর নবী কি চমৎকার কথা বললেন। নবীজি বললেন, কারো যদি দুইটা কন্যা সন্তান জন্ম নেয়, বলেন কয়টা? মনোযোগ আছে? কয়টা কন্যা সন্তান? কারো যদি দুইটা মেয়ে সন্তান জন্ম নেয়, ওই লোকটা যদি ওই মেয়েগুলাকে লালন পালন করে, আদর যত্ন করে, তাদেরকে যদি ঈমান শিখায়, দিন শিখায়, এরপরে পাত্তস্থ করে যদি মৃত্যুবরণ করে, ওই লোকটা দুইজন কন্যা সন্তানকে লালন পালন করার কারণে আমি আর কন্যা সন্তানের বাবা পাশাপাশি জান্নাতে বাস করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আমার একটা সুন্নতকে যারা আখিরি জমানায় জীবিত করবে, একটা সুন্নতকে যারা আখিরি জমানায় জীবিত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের মর্যাদা দান করে দেয়। তারা শহীদ নয়, কিন্তু তাদেরকে শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ এতটাই দিয়েছেন, রাসূল যদি হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, রাসূল যদি না বলেন হারাম হয়ে যায়। তাহলে রাসূলকে রাখতে হবে রাসূলের জায়গায়। কথাকে বুঝাইতে পারছি? নিচেও নামানো যাবে না, উপরে উঠানো যাবে না। এটা রাসূল, আল্লাহ পাক জানেন রাসূলকে কোন জায়গায় রাখতে হবে। আমার কলেজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কতটা ভালোবাসতেন। মিম্বরে খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল জুমার দিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন, আল্লাহর নবী খুতবা বন্ধ করে নামলেন, হুসাইনকে কোলে নিলেন, কাঁধের উপরে উঠায় নিলেন, তারপরে নবীজি জুমার খুতবা দিলেন। আপনাদের ইমাম সাহেব যদি নাতিকে কাঁধে লইয়া খুতবা দেয়, আপনারা ইমাম রাখবেন না বিদায় করবেন? আসরের নামাজ চলতেছে, কোন নামাজ? আসরের নামাজের সময় আল্লাহর নবী নামাজে সেজদা দিলেন, সেজদা থেকে মাথা উঠায় না, সেজদা লম্বা হয়ে যাচ্ছে। আবু হুরায়রা বলেন, আমাদের কাছে মনে হলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন নাকি সেজদায়, মাথা কেন উঠায় না? এত লম্বা সেজদা তো আসরের নামাজে রাসূল কখনো দেয় না। নামাজের পরে আমরা জিজ্ঞেস করলাম, রাসূল আসরের নামাজের এত লম্বা সেজদা তো আপনি কোনোদিন দেন নাই, আজকে কেন এত লম্বা সেজদা দিলেন? নবীজি বললেন, ও সাহাবারা, আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে সেজদা অবস্থায় বসে গেছে, আমি আমার হুসাইনের মর্যাদায় আমি তাকে নামায়া দেই নাই, আমার নাতি হুসাইনের মর্যাদায় সেজদাটা লম্বা করে দিলাম। এই হচ্ছে মুহাম্মাদুর। বুখারীর হাদিসে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 6 প্রকার লোকের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। তার ভিতরে এক প্রকার লোক হলো যারা আমার পরিবারের লোকদের উপরে মিথ্যা তহমত দেয়, অপবাদ দেয়, আমি নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে যারা তহমত দেয়, মিথ্যা তহমত, তাদের বিরুদ্ধে মামলা করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4টিখানি কথা নাই, মনোযোগ দেন। আমাদের দেশে একটা জারি গান বানাইছে, ওসমান গনি খানা করছে, ফাতেমারে কি দেয় নাই? দাওয়াত দেয় না। ভুয়া কথা, মিথ্যা কথা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন জিন নুরাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে তিনি বিয়ে করছে। কয় মেয়ে বিয়ে করছে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ, খেজুরের বাগান সহ সবগুলা জিহাদের কাজে দিছে নাকি দেয় নাই? জিন নুরাইন কেন বলা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এত বড় ছিল, এত লম্বা ছিল। রাসূলুল্লাহর এক মেয়েকে বিয়ে করলেন, মেয়ে মারা গেল, রাসূল তার কাছে আরেকটা মেয়ে বিয়ে দিলেন। আল্লাহর নবী এবার বলতেছে, আমি আমার ওসমানকে এত বেশি ভালোবাসি। কে বলতেছে? মুহাম্মাদুর নবী বলতেছেন, আমি আমার ওসমানকে এত বেশি ভালোবাসি, 2টা মেয়ে অলরেডি আমি আমার ওসমানের কাছে বিয়ে দিছি।
আমার যদি 2 নাম্বার মেয়ে যেটা আমি ওসমানের কাছে বিয়ে দিয়েছি সেটাও যদি মারা যায় বা ইন্তেকাল করে, আমার কাছে যদি আরো একটা মেয়ে থাকে, আমি ওসমানকে এত বেশি ভালোবাসি, ওই মেয়েটাও আমি আমার ওসমানের কাছে দিয়ে দেব। আমাদের দেশে যারা আত্মীয়তা করে, বড় ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে বড়টা, কিন্তু ছোট ভাইয়ের জন্য যখন ছোট বোন চায়, দিতে চায় না, বলে একটা দিয়েই কি হয়েছে, কথা কর না কেন, একটা দিয়েই কি হয়েছে, শিক্ষা হয়েছে, বুঝ হয়েছে, আর দরকার নাই। কিন্তু মহামানব আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার ওসমানকে এত ভালোবাসি, একটা বিয়ে দিছে, ওইটা মারা গেছে, আরেকটা দিছি, যদি এটাও মারা যায় আরেকটা থাকলে আমি ওই মেয়েটাও ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বকিল ছিলেন? নাউজুবিল্লাহ। শুনেন, আমাদের বাংলাদেশে 90% উপরে মুসলমান। নবীর মেয়ে বলতে শুধু ফাতেমারই বোঝে, আরো যে 3 জন মেয়ে আছে ওইটার কোনো খবর নাই। এই কথা সত্য না মিথ্যা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মেয়েদেরকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। তারা সবাই জান্নাতি। বলেন, তারা সবাই কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে সবাই জান্নাতি, সবাই মর্যাদাবান। মেয়ের জামাইরাও মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা 4 জন। কয়জন? বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। খেয়াল করেন, এই 4 জনের মধ্যে 2 জন হলো রাসূলুল্লাহর শ্বশুর আর 2 জন হলো মেয়ের জামাই। সুবহানাল্লাহ। বাড়ির যে খলিফা কয়জন? 2 জন শ্বশুর, 2 জন জামাই। আপনি কি কোনোদিন চিন্তা করছেন? হযরত আবু বকর, হযরত ওমর, তারা 2 জন হলো শ্বশুর, হযরত আলী, হযরত ওসমান হলো রাসূলুল্লাহর জামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মেয়েরা জান্নাতি, সবাই মর্যাদাশীল নারী। কিন্তু আমাদের দেশে রাসূলের মেয়ে বলতে কারে চেনে? আর এটা শিয়ারা আমাদের মধ্যে ঢুকাইছে। কারা ঢুকাইছে? শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে মর্যাদার দিক থেকে বাক করার অধিকার কারো নাই, তারা সবাই সমান। আজে বাজে গল্প কাহিনী আসেনি? আমার কলেজার ভাইয়েরা, হযরতে হাসান হুসাইন তখন ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলতেছে, রাসূল গো চলো তোমার কাঁধের উপরে চড়ব। ও নানা, তোমার কাঁধের উপরে চড়ব। পৃথিবীতে নানা দাদা যত বড় মর্যাদার আসনে বসা থাকুক না কেন, নাতি নাতনিদের কাছে তার 1.5 পয়সার কথা কন না কেন। আপনি যত বড় পীর হন, যত বড় নেতা হন, আপনি নাতি নাতনিদের কাছে আপনি দাদা দাদি। কথা ঠিক কি না? আপনি আপনার নাতি নাতনিদের কাছে নানা নানি, আলাদা কিছু নাই। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যার গায়ের মধ্যে মশা মাছি বসারও পারমিশন, সেই রাসূলকে হাসান হুসাইন বলতেছে, না না, তুমি ঘোড়া হয়ে যাও, আমরা ঘোড়া চড়ব। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি ঘোড়ার মতো মসজিদে নববীর বারান্দার মধ্যে, হাসান হুসাইন রাসূলুল্লাহর 2 কাঁধে, রাসূল মসজিদে নববীর বারান্দায় একবার এই মাথায় যায় আর একবার ওই মাথাতে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ায় দাঁড়ায় তাকায় আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূলকে, আবু বকর হাসো কেন? আবু বকর বলতেছে, রাসূল আমি হাসতেছি, আমি দেখতেছি মদিনার মসজিদে নববীর বারান্দার ঘোড়াটা কত দামি।
ঘোড়াটা কত দামি। আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, শুধু ঘোড়াটার দিকে তাকাইছ, ঘোড়ার কাঁধের উপরে তাকায় দেখো, ঘোড়ার কাঁধের উপরে দুইজন শহীদ বসা। কয়জন শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছে হাসান হোসেন যে শহীদ হবে। হাসান হুসাইন একদিন রাসূলকে বলতেছে, ও নানা, আপনার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, তোমাদের মুখ থেকে শুনতে চাই কে বেশি দামি, কার মর্যাদা বেশি? হাসান হোসেন বলতেছে, নানা গো, আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কিন্তু আপনার মা তো পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মেয়ে হতে পারে নাই। ও নানা, আমাদের বাবা হচ্ছে আসাদুল্লাহিল গালেব, আল্লাহর বাঘ। বলেন, কার বাঘ? কিন্তু আপনার বাবা তো আসাদুল্লাহিল গালেব হতে পারে নাই। ও নানা, আমাদের নানা আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনি নবীর নানা তো আখিরি জমানার পয়গম্বর হতে পারে নাই, এদিক থেকে আমাদের মর্যাদা বেশি। নবী পরিবার কার পরিবার? ফজরের নামাজের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখতে আসতেন প্রতিদিন, কিন্তু যেদিন আলী আসতে পারতেন না আল্লাহর নবী সেদিন আসরের নামাজ পড়ে খালি পেয়ে হেঁটে হেঁটে মেয়ের বাড়িতে চলে যেতে। মসজিদে নববী থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর কিন্তু বেশি দূরে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পরে খালি পায়ে হাঁটতেন। এখন ডাক্তাররা খালি পায়ে হাঁটতে বলে কিনা? বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। রাসূলের পরিবারের কত মর্যাদা ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কত ছিল, যেই খাদিজার গর্ভে ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা সন্তান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে মর্যাদাশীল নারী আর একজনও নাই। আল্লাহর নবী একদিন হযরত আলী এবং ফাতেমার ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন দুইজনেরই মন খারাপ। মনোযোগ আছে আপনাদের? স্বামী স্ত্রী দুইজনের মন খারাপ। রাসূল বুঝে গেছে আলী এবং ফাতেমার মধ্যে নিশ্চিত কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। আল্লাহর নবী সেখান থেকে চুপচাপ চলে আসলেন। আসার সময় বলে আসলেন, ও আলী শুনে রাখো, ফাতেমা আমার শরীরের একটা অংশ। ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। আপনার মেয়েকে কষ্ট দিলে আপনার কাছে যেমন কষ্ট লাগে, আপনার মাথায়ও থাকা উচিত আরেকজনের মেয়েকে কষ্ট দিলেও তার বাপের কাছে এমন কি লাগে? আমাদের দেশে পুত্রবধূকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন পরিবার আসেনি, কিন্তু এটা বুঝে না যে সেও কারো না কারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমার ঘরে গেছে। হযরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরতে আলী ঘরে নাই। ফাতেমা বললেন, বাবা গো, আলী তো ঘরে নাই, রাগ করে বাইরে চলে গেছে। আল্লাহর নবী যায় এক জায়গায় যায় দেখলেন খালি গায়ে হযরতে আলী বালির উপরে শুয়ে আছে। আল্লাহর নবী সেখান থেকে কথার মাধ্যমে ভালোবাসা দিয়া হযরতে আলীকে হাসায়া তারপরে ঘরের ভিতরে নিয়ে দিয়ে আসলে। রাসূলের স্ত্রীদের মধ্যে মনোমালিন্য হইতো, দুইটা নারী একসাথে থাকা সহজ ব্যাপার না।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতার কারণে, রাসূলের আচরণের কারণে এটার সাথে সাথে মিট হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হয়ে যেত? মিট হয়ে যেত। কথা বলছিলাম বুখারীর হাদিস থেকে, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরিবারের উপরে যারা তোহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়, তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করব। কার আদালতে? তো বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ যেখানে দিয়েছেন, নামানোও যাবে না, উঠানো যাবে না। মনে আছে তো? উঠাইলে শিরিক হবে, নামাইলে কুফর হবে। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই জায়গায় রাখছেন, এখান থেকে উপরে উঠাইলে শিরিক হবে, নিচে নামাইলে কুফর হবে। এজন্য সাবধান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, নাম ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা বলে ডাকতো। কি বলে ডাকতো? পালক পুত্র, রাসূলকে আব্বা বলে ডাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। খবরদার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, আমার নবী কোন পুরুষের পিতা নন। বলেন, মনোযোগ দেন, নবী কোন পুরুষের, পুরুষের বলা হয়েছে, কার? রিজাল, পুরুষের পিতা না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবালক বাচ্চারা ছিল, তিনি তাদের পিতা, কিন্তু কোন অ্যাডাল্ট পারসন, পুরুষের পিতা তিনি নন। এই আয়াত দ্বারা এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে। এক নাম্বার হলো, পালক পুত্র যতই আপনি লালন পালন করেন, তার বাপের নামের জায়গায় আপনার নাম লেখার কোনো সুযোগ নেই। পালক পুত্র আপনি পালতে পারবেন, কিন্তু ওই জায়গায় নাম হবে তার জন্মদাতা পিতার। আর দুই নাম্বার, বাপে ওই পালক পুত্র কখনো যিনি লালন পালন করছে তার সম্পত্তিতে ভাগ বসাতে পারবে না। পালক পুত্র পুত্র নয়, সে সম্পত্তির ভাগ পাবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আরেক আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, তোমাদের সম্পত্তিতে পালক পুত্রের কোনো হিস্সা নাই, ভাগ নাই। এটা পাবে কারা? তোমার রক্তের সম্পর্ক যারা, তারা। তোমার বোন পাবে, ফুফুরা পাবে, তোমার মা পাবে, তোমার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক যারা পাবে তারা পাবে, কিন্তু পালক পুত্র সেটা পাবে না। আর আমাদের দেশে অতি আদরে আর আবেগে পালক পুত্রের নামে, মেয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে দেয়, এই রকমের বোকা আসেনি? এত আল্লাহ দেখেন, আপনি যে তাকে লালন পালন করছেন, এটাই তার জন্য কি ইহসান? আলাদা করে তাদেরকে সম্পদ দেওয়ার কোনো সুযোগ। আরেকটা হল, বাপের জায়গায় আপনার নাম হবে না, আপনি লালন পালন করলো, এখানে নাম হবে কার? অরিজিনাল বাপের। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনি কোন পুরুষের পিতা নন, আপনি হচ্ছেন খাতামুন নবী, আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আগমন ঘটবে না। আপনি যদি আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানেন, বড় নবী মানেন, পয়গাম্বর মানেন, আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে আখিরি নবী না মানবেন। আমার নবী সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, তিনি হচ্ছেন খাতামুন নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের কাফের বলে চিল্লাই, কাদিয়ানীরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে ঠিক, কিন্তু শেষ নবী মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে শেষ নবী, খাতামুন নবী। আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ কোরআনে বলছেন খাতামুন নবী, আর রাসূল নিজে বলছেন আনা খাতামুন নবী লা নাবিয়া বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, দরকারও নাই। বলেন দরকারও কেন দরকার নেই? তার কারণ পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটছিল আগে অতীতে, তাদের শরীয়ত ছিল মানে কমপ্লিট ছিল না।
তাদের শরীয়ত ছিল সীমিত, কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, শরীয়ত নাযিল হয়েছে, এটা হচ্ছে মোকাম্মাল, পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন শরীয়তের দরকার। নবীও মোকাম্মাল, কিতাবও মোকাম্মাল। সুবহানাল্লাহ পড়েন। নবীও মোকাম্মাল, কিতাবও কি মোকাম্মাল, অর্থাৎ নবীও পরিপূর্ণ, কিতাবও পরিপূর্ণ। কোরআনের পরে আর কোন কোরআনের দরকার নাই। এটা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীকে চালাতে পারবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকদিন আলাদা করে আরেকটা খুতবা দেব ইনশাআল্লাহ। তো কথা বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। এটা ঠিক করে দিয়েছেন কে? আমার কলেজার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে গেলে তার মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, নানার নাম, বংশের নামও জানা লাগবে। কথা বুঝাইতে পারি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গেলে রাসূলের মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, নানার নাম জানতে হবে। এখন আপনারা বলবেন, আমি প্রশ্ন করব, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? এত আস্তে বললে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম? হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির দাদা কি বলে, নানার বংশের নাম কি? হাশেমি। কথা কি বংশ? পারলেন না তো? শুনেন, যদি জিজ্ঞেস করতাম যে অমুক খেলোয়াড়ের বাড়ি কই, তো আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল, এরকম আসেনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, যিনি আমাকে সুপারিশ করবেন, তার ব্যাপারে পরিপূর্ণ জানার দরকার আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে পৃথিবীতে অসংখ্য কিতাব লেখা হয়েছে। একটা কথা শুনেন, এই পৃথিবীতে রাসূলুল্লাহর জীবনী নিয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, বই লেখা হয়েছে, অন্য কোনো ব্যক্তির ব্যাপারে তার 100 ভাগের 1 ভাগও লেখা হয় না। কারণ অন্যান্য ব্যক্তিদেরকে জানলেও লাভ নাই, না জানলেও লাভ নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথাই বুঝাতে পারছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর। আজকে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা নিয়ে। কি নিয়ে? মর্যাদা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। তার বংশের নামে কোরআনে একটা সূরা আছে নাকি? আছে। সূরাটার নাম কি? সূরা কুরাইশ না? হ্যাঁ, সূরাতুল কুরাইশ। বলেন, লিইলাফি কুরাইশ ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কথা বলছিলাম ইমাম হাসান হুসাইনের মর্যাদার ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটা মর্যাদা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা জান্নাতি। এই ফতোয়া দিয়েছেন কে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের দেশে অনেকে মনে করে আশারায়ে মুবাশশারা যারা, অর্থাৎ 10 জন সাহাবা জান্নাতে সার্টিফিকেট পাইছে, আর কেউ জান্নাতে যাবে না। এটা ভুল। আশারায়ে মুবাশশারা এটা শুধু একটা হাদিস যে এই 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু
কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা আছে, সাহাবা কারা যারা রাসূলের জীবদ্দশায় ঈমান আনছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, যারা ঈমান ছেড়ে চলে গেছে তারা এর ভিতরে পড়বে না। রাসূলের সকল সাহাবারা জান্নাতি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। তাদের কোনো ভয় নাই। তারা কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোথায় যাবে? জান্নাতে। বলেন কোথায় যাবেন? আমার কলেজার ভাইয়েরা, ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আজকে আরেকটা কথা বলে দিয়ে যাই। সেই কথাটা হলো, এজিদ কি কাফের না মুসলমান সেই বিতর্কে যাওয়ার আমাদের কোনো দরকার নাই। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এজিদের জন্য আমরা দোয়াও করতে পারবো না, বদদোয়াও করব না, তাকে ছেড়ে দেব কার হাতে? ইতিহাসের মধ্যে বিতর্ক থাকে, থাকে কিনা? কথা কন না কেন? বিতর্ক থাকে না? ইতিহাসকে আপনি কখনো একরকম পাবেন না। বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু দেখবেন ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে এক এক দলের এক এক ধরনের ব্যাখ্যা, এক এক ধরনের ইতিহাস রচনা করে। সেম ২৪-এ যে আন্দোলন হয়েছে, এটার ক্রেডিট নেওয়ার জন্য এখন ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা বাংলাদেশে আছে নাকি নাই? সেম কন্ডিশনে কারবালার ইতিহাস নিয়ে অসংখ্য বিতর্ক আছে। ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার দ্বন্দ্বে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, এতে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু যেই জায়গায় গন্ডগোল লাগছে সেই জায়গাটা হলো এজিদ নিজের হাতে কাকে হত্যা করে নাই? ইমাম হোসাইনকে হত্যা করে নাই। এবং যারা হত্যা করছে, কেউ বলেছেন এজিদ তাদেরকে হুকুম দেয় নাই, কেউ বলেছেন দিয়েছেন। কিন্তু আমরা যেই জায়গাটাতে থাকবো সেই জায়গাটা হলো এজিদ নিজের হাতে ইমাম হোসেনকে হত্যা করুক চাই না করুক, শহীদ করুক চাই না করুক, সেটা জানার দরকার নাই। কিন্তু তখন ক্ষমতায় ছিল কে? কথা কথা, ক্ষমতায় ছিল কে? সুতরাং এজিদ এই দায় থেকে নিজেকে কখনো কি করতে পারে না, না এড়াতে পারে না। এজন্য তার জন্য আমাদের হৃদয় থেকে কখনো ভালোবাসা নাই, থাকতেই পারে না, প্রশ্নই আসে না। তার ব্যাপারটা আমরা একান্ত ছেড়ে দিব কার কাছে? বিচার কে করবে? আল্লাহ পাক করবে। কিন্তু ইমাম হুসাইন যে কারবালায় পরিবারের মাসুম বাচ্চারা সহ শহীদ হয়েছেন, এতে কোনো সন্দেহ? কোনো সন্দেহ আছে? এটাকে ভালো চোখে দেখার কোনো সুযোগ আছে? আমরা নিজেরা নিজেদেরকে যত বড় আলেম দাবি করি, মর্যাদাশীল দাবি করি, ইমাম হাসান হুসাইন এবং তার পরিবারের সদস্যদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। ইরাকে, ইরানে, আফগানিস্তানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরের লোকেরা আছে নাকি নাই? আছে। কথা মনোযোগ আছে? আছে নাকি নাই? হযরতে মূসা, ঈসা, হযরতে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এই নবীদের বংশধর ফিলিস্তিনে আছে নাকি নাই? কিন্তু তাদের উপরে যোগে যোগে নির্যাতন কি কখনো বন্ধ হয়েছে? কথা বলেন, বন্ধ হয়েছে? আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করি, বলেন তো আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের রক্তের বংশের দ্বারার মর্যাদা বেশি না ফিলিস্তিনিদের শিশুদের, নারীদের, পুরুষদের রক্তের প্রবাহিত দ্বারার মর্যাদা বেশি? অনেক বেশি। কিন্তু তাদের কি মায়ের বন্ধ হয়েছে? তাদের কি রক্ত দেওয়া বন্ধ হয়েছে? আপনি কিভাবে হিসাব করেন? কি হিসাব করেন? যোগে যোগে কারবালার সৃষ্টি হয়েছে, হতেই থাকবে। কারণ যোগে যোগে ফেরাউনেরও জন্ম হবে, এজিদদেরও জন্ম হবে, আর তারা সব সময় মোমেনদের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের উপরে তারা নির্যাতন করবেই করবে। এই নির্যাতন কখনো বন্ধ? দুইটা দ্বারা একসাথে চলতেছে, দুইটা দ্বারা
একসাথে হক আর বাতিল। বাতিল যদি পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যায় তাহলে হকের কোনো দাম থাকবে না। আলো যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কি বলে, অন্ধকার যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, আলোর কোনো দাম আছে না? মনে করেন রাত বলতে কিছু নাই, তো আলোর দামটা কি? রাত আছে বলেই আলোর কি আছে, দাম আছে। রাত্র হওয়ার পর আমরা অপেক্ষা করি কখন শোবে সাদেক হবে, কখন আলো আসবে। কিন্তু রাতি যদি না হয় তো আর শোবে সাদেকেরা আলোর আর অপেক্ষাই কি? গোমরা হেদায়েত দুটি একসাথে চলবে কিয়ামত পর্যন্ত, একসাথে চলবে। চালাবেন কে? ওই আজকের মূল কথাটা বললাম। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আল্লাহ যেখানে রাখছেন এখান থেকে উপরে উঠানো যাবে না, নিচেও নামানো যাবে না। মনে আছে তো? উপরে উঠাইলে হবে কি? শিরক। বলেন, উপরে উঠাইলে হবে শিরক, আর নিচে নামাইলে হবে কুফরি। মারাত্মক, মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে রাখা দরকার সেখানে আল্লাহ পাক রাখছেন। রাসূলের মর্যাদা কত, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, হাসরের মাঠে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যাবে না যতক্ষণ। মর্যাদা আপনি আর কি চান? হাসরের মাঠে 2,24,000 পয়গাম্বর বলেন আর সংখ্যাটা যাই বলেন, সমস্ত নবী রাসূলরা উপস্থিত থাকবে নাকি থাকবে না? 2,24,000 পয়গাম্বর নবী রাসূলদের সুপারিশে আল্লাহ হাসরের ময়দানে বিচার কাজ শুরু করবেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলে আল্লাহ পাক বিচার শুরু করবেন। 2,24,000 পয়গাম্বর, তারা যদি জান্নাতের দরজায় যায়, জান্নাতের দরজা খোলা হবে না, গেট খোলা হবে না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় গেলে সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে। কথা কি বুঝাইতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, এমন এক সত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আছে নাকি নাই? আছে। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছিল, সমস্ত নবীদের উপরে যখন ওহী আসত, নবীদেরকে আগে থেকে জানায় দেওয়া হতো, সকাল 10টায়, দুপুর 1টায়, রাতের 3টায় তোমার উপরে ওহী নাজেল হবে, তুমি অমুক জায়গায় চলে আসো, ওই জায়গায় আসলে তোমার উপরে ওহী নাজেল হবে। মর্যাদার দিক থেকে দেখেন রাসূলকে আল্লাহ কতটা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপরে ওহী নাজেল হয়, আগের থেকে জানায় দেওয়া হয় অমুক জায়গায় আসো, তোমার উপরে ওহী নাজেল হবে। মুসা আলাইহিস সালামকে জানায় দেওয়া হয় অমুক পাহাড়ের উপরে আসো, তোমার উপরে ওহী নাজেল হবে। জিবরাইল সেখানে ওহী নিয়ে চলে আসতেন, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে এই ধরনের কোনো ঘোষণা নাই যে আপনি অমুক জায়গায় আসেন, জিবরাইল আসতেছে ওহী নিয়া। বরং রাসূল থাকে যেখানে, জিবরাইল আমিন চলে যায় সেখানে। রাসূল জিহাদের ময়দানে, জিবরাইল জিহাদের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে, জিবরাইল নামাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কম্বলের নিচে, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে করে মর্যাদা কে দিবেন? রাসূলুল্লাহ যেখানে জিবরাইল সেখানে। বলেন, রাসূলুল্লাহ যেখানে জিবরাইল সেখানে। আপনি কি মর্যাদার দিক থেকে রাসূলকে কতটা দিয়েছেন? রাসূল হেরা গুহায়, জিবরাইল হেরা গুহায়, রাসূল গাড়ে চড়ে, জিবরাইল গাড়ে চড়ে, রাসূল মক্কায়, জিবরাইল মক্কায়, রাসূল মদিনায়, জিবরাইল মদিনায়, রাসূল বদরে, জিবরাইল বদরে, রাসূল উহুদে, জিবরাইল উহুদে, রাসূল তায়েফে, জিবরাইল তায়েফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর কম্বলের নিচে, জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্বলের নিচে। আল্লাহু আকবার বলেন। তার মানে রাসূলের ব্যাপারে জিবরাইল, রাসূল যেখানে থাকবে তুমি সেখানে ওহী নিয়ে চলে যাবা। আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল প্রথম আকাশে, জিবরাইল প্রথম আকাশে, রাসূল বাইতুল মুকাদ্দাসে, জিবরাইলও বাইতুল মুকাদ্দাসে, রাসূল প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, সাথে সাথে জিবরাইলও আছে না? না, মর্যাদা খালি জিলাপি খেলে দেওয়া যায় না। এটার নাম মর্যাদা নয়। বাপ মরে গেছে, নিজে নামাজ না পড়া
খানার আয়োজন কইরা জেফত খাইয়া খুব মজা হয়েছে এটা বাপের জন্য উপকার নয়। নিজে নামাজ পড়তে হবে, বাপ মার জন্য দোয়া করতে হবে, দান সাদাকা করতে হবে, এটা হবে বাপ মার জন্য উপকার। আর রাসূলকে মুখ দিয়া ভালোবাসি করে বিড়ি খাইয়া নামাজ না পড়ে সুন্নতের মর্যাদা না দিয়া আল্লাহ রাসূল যে দিন কায়েমের জন্য রক্ত দিয়ে গেছে সেই দিন কায়েমের কাজে কাজ না কইরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়া যায় না। এই হুকুম কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা যায়? রাসূলের সামনে হাঁটা যায়? রাসূলের সামনে জোরে কথা বলা যায়? নিষেধ করছে কে? রাসূলের সামনে জোরে কথা বলা যায় না। মর্যাদা কাকে বলে? রাসূলের উপরে সিদ্ধান্ত দেওয়া যায় না। আবু বকর, ওমর, তাদের চেয়ে মর্যাদার মোমেন্ট পৃথিবীতে আর আছে নাকি? লিস্ট আছে? এই মানের লোক আবু বকর, ওমর রাসূলের সামনে বসে কথা বলতেছে একটা বিষয় নিয়ে। কথা বলতে বলতে দুইজনে লাগছে তর্ক। কি লাগছে? তর্ক করতেছে। কে কে বলেন? নামগুলো বলেন। ওমর এবং মসজিদে নববীতে কথা বলতে যেয়া আবু বকর ওমরের গলার আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের উপরে চলে গেছে। আল্লাহ ওহী নাযিল করে জানায় দিয়েছেন, খবরদার আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ দিয়া কথা বলা যাবে না। আনতাহবাতা আমালুকুম, যদি তোমরা এভাবে জোরে জোরে কথা বলো আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেব। কি মনে করছেন? বাপের সাথে বেয়াদবি করেন, আমল বরবাদ হবে না? মায়ের সাথে বেয়াদবি করবেন, আমল বরবাদ হবে না? উস্তাদের সাথে বেয়াদবি করবেন, আমল বরবাদ হবে না? এমনকি আল্লাহর সাথে বেয়াদবি করলো আমল বরবাদ হয় না, কিন্তু রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। এই ঘোষণা কার? আল্লাহর সাথে বেয়াদবি করছেন মানে আল্লাহর হুকুম অমান্য করছেন, তাওবা করার সুযোগ আছে নি? আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছেন, তাওবার কোনো সুযোগ নাই। আনতাহবাতা আমালুকুম, আমি তোদের আমল কি করে দিব? যা, তোর আমল শেষ, যা। কত বড় কথা! আমল কি? বাক, তোর আমলের দরকার নেই। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলের সামনে দাঁড়ায় কেউ ইমামতি করতে পারছে? এক বেলা, এক ওয়াক্ত, এক রাকাত? না, প্রশ্নই আসে না। ইমামুল মুরসালিন বলেন, ইমামুল খাতামুন নবিয়্যিন, তিনি মর্যাদাশীল। সুন্নাহ, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরান, অর্থাৎ রাসূলকে আল্লাহ পাক যেই জায়গাতে রাখছেন এখানে রাখতে হবে। আপনি যদি উপরে উঠাতে চান আপনি শিরিক করলেন, আপনি যদি নিচে নামতে চান তাহলে আপনি কি করলেন? কুফরি করলেন। যেমন শিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গায় রাখার কথা তারা একটু নিচে নামায়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে তাদেরকে আমরা মুসলমান মনে করি না। আচ্ছা, আবার দেখবেন বেদাতি যারা আছে, বেদাতি বলতে যারা শিরিকে বেদাতি লিপ্ত, তারা বিভিন্ন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখান থেকে উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, যার কারণে তারা নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শিরিক করে। কার সাথে? আল্লাহর সাথে। তাইলে এই কথাটা আমি আপনাদেরকে এভাবে বললাম, আল্লাহর রাসূলকে আল্লাহ যেই জায়গায় রাখছেন এখান থেকে উপরে তুললেও বিপদ, নিচে নামাইলেও বিপদ। অর্থাৎ রাসূলকে আল্লাহ যেভাবে রাখছেন, যেখানে রাখছেন, ওই জায়গায় ওই মর্যাদা দিয়ে রাসূলের উপরে বিশ্বাস করা, এটা হলো মুমিনের কাজ। একজন সাহাবা রাসূলের দরবারে আসলেন। আসার পরে নিজের ব্যক্তিগত কথা বলতে যায় সাহাবা বললেন, রাসূল গো, দোয়া করবেন আল্লাহর রাসূল যদি চায় আমি যেন এই কাজের সহযোগিতা অর্জন করতে পারি। আল্লাহর নবী তাকে সাহাবাকে ধমকি দিয়ে বলেন, ও সাহাবা, খবরদার, এইভাবে কথা বলা যাবে না। তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ বানায় দিলা, বরং তুমি বলো আল্লাহ যেভাবে চায় আমার যেন সেভাবেই হয়। কথা বলতে সাবধান, কথা বলতে কি সাবধান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন আমি আপনাকে দিতে পারবো না। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও রাসূল আমি আপনাকে এমন চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, পৃথিবীর মানুষকে আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে ইত্তেবা করো, অর্থাৎ রাসূলুল্লাহকে ইত্তেবা করো। তার মানে বোঝা গেল পৃথিবীর কোন মানুষকে ইত্তেবা করে আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন না। কোন আলেম ওলামা পীর বুজুর্গ শিক্ষক নেতার ইত্তেবা করে অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। এটা ফরজ, এটা ফরজ, এটা ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে কার অনুসরণ করা লাগবে? মুহাম্মাদুর। পৃথিবীতে যত পীর বলেন, নেতা বলেন, খতিব বলেন, ওস্তাদ বলেন, ডাক্তার বলেন, কেউ এ কথা বলতে পারবে না যে তুমি যদি এই কাজটা করো আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এ কথা বলার অধিকার কারো নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জীবিত করলো তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার পাশের জান্নাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কত! আকাশের তারকা যেমন গণনা করা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গণনা করে শেষ করা যায়। তাইয়্যিবান মুবারাকান ফীহি, লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা গত জুমাতে যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম আজকে সেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। প্রথম কথাটি হচ্ছে, এই পৃথিবীতে শুধু নয়, সৃষ্টি জগতের সবচেয়ে মর্যাদাশীল সৃষ্টি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রথম কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্যাদার তিনি মর্যাদাবান, সেই মর্যাদার জায়গা থেকে রাসূলকে যদি আপনি উপরে তোলার চেষ্টা করেন তাহলে আপনি শিরিক গুনায় লিপ্ত হবেন, আর যদি আপনি এখান থেকে নিচে নামাতে চান আপনি কুফরিতে লিপ্ত হবেন। কথা কি বুঝে আসছে?